আপনি সুন্দরভাবে আমাকে আমরা সুন্দরই, আমরা সুন্দর, আমরা খুব সুন্দর। আপনি ফ্রেশ ভাবে বলতে পারতেন যে এখন ঢুকে যাবেন আপনি বের হয় না বলতে বের হন বলছি, বের হবে কথা বদলাই না, দর্শন পুলিশ আনবো। এটা কোন ধরনের ব্যবহার আপনার? সব নিয়ে আসেন, আপনি জানেন আমি কে? আমি জানি কি করব আপনাকে? আমাকে জানতে হবে আগে, আমার জায়গায় আসছেন। আমি সিআইপি মাহতাবের ভাগ্নি। আপনি আমাকে জানতে হবে, আমার ঘরে আসছেন, আমার বাড়িতে আসছেন, আপনি আমাকে জানতে হবে আগে, এরপর আপনাকে জানতে হবে। এটা হসপিটাল, এটা আপনার বাড়ি না। হ্যাঁ, এটা আমার বাড়ি। হসপিটাল এটা আপনার বাড়ি। নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মানতে হবে, নিয়ম কানুন। আমাকে ফার্স্ট এখানে আসছি, গেটে জিজ্ঞাসা করতে হবে। আপনার ওই লোক তো কিছু বলে নাই, আপনি গেটের বাইরের লোক কেন বলেন? বলেন গেটও কে বলো? হ্যাঁ, গেটের বলো কে? আপনার গেটের বাইরের লোক, আপনি সুন্দরভাবে বিহেভ করবেন। বাইরে জানো না, আমি সব স্টেপে ধরবো আপনাকে। মহিলা আছে, বাইরে যান আপনি। আসেন বাইরে আসেন। হ্যাঁ, মহিলা বাইরে আছে তো। ধাক্কা দাও, ধাক্কা দাও, আমি অর্ডার করছি, ধাক্কা দাও। আপনি ধাক্কা দেন। ওনার নামটা কি? আমার নাম বলতেছি, আপনি আমার সাথে আসেন না। আপনার নামটা বলেন, আমি আপনাকে বলবো। মহিলা মারবো, আপনার নাম বলেন। মহিলা মারবো, মারো। আপনি আমার সাথে আসেন। কথা শুনতেছে না। আচ্ছা, আমার আপনার নাম জানা দরকার। আমার আপনার নাম জানা দরকার। কুদ্দুস, হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে আছেন? বাইরে যাও। আপনি আমার সাথে আসেন। ধাক্কা দাও। আপনি আমার সাথে আসেন না। আসেন বলেন। আপনি আমার সাথে আসেন। ও তো তুমি পরগনা হয়েছে, এখন হয়েছে, এখন মানছি না। উনি মেডিসিনে কি? এই মেডিসিনে ডিউটি করে আপনি যাই বলেন, আপনি বলেন কি ডিউটি কি করে উনি? আমি মাহতাব সিআইপি এর ভাগ্নি। আমি বলি তো আপনাকে, শুনেন আমার কথা, শুনেন। এখন আসেন, এখন অনুমতি দেন, পরিচয় দেন, কথা বলেন, সবকিছু নেবেন আমাদের কাছে। হ্যাঁ, বিস্তারিত এটা হচ্ছে, আমি ঢাকা থেকে আসছি আজকে মর্নিং এ। তো আমরা সিলেটে কোথাও প্রাইভেট মর্নিং হসপিটালে কোথাও আমরা মানে নিউরো মেডিসিনের ডাক্তার পাচ্ছিলাম না। এই জন্য আমরা হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আছে সেখানে আমরা আসি, এবং হচ্ছে গিয়ে আমরা মেডিসিন ডিপার্টমেন্টে করি, টিকিট কাটার জন্য ওয়েট করি। দেন সেখানে টিকিট কাটা হয় 8টা থেকে, আমরা আসছি 7:50-এ। তো বললো যে 8টার আগে টিকিট কাটা হবে না। তখন আমরা বললাম তাহলে আমরা কোথাও বসি, সামনে বাইরে বসার জায়গা ছিল না। তো আমরা ভিতরে দেখলাম যে চেয়ার রাখা আছে পেশেন্ট বসার জন্য। সেখানে আমরা যখন একটা গেট খোলা ছিল, আমরা ভিতরে ঢুকতে নিব, ওই মুহূর্তে দাঁড়িয়েওয়ালা 2টা লোক ছিল। একটা লোকের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, আমি যার ভিডিও আপনাকে সেন্ড করেছি। উনি হচ্ছে গিয়ে ওনার নাম আব্দুল কুদ্দুস, মেডিসিন ডিপার্টমেন্টে উনি মেবি কাজ করে। তো ওই লোক আমাকে দেখা মাত্রই বলতেছে তোরা বের হ, ডাইরেক্টলি বলতেছে বের হয় এখান থেকে। মানে সে আমাকে ভদ্রভাবে বলতে পারতো যে এখানে 8টার আগে ঢোকা নিষেধ। যখন আমরা ঢুকতে নিছি তখন বাজে 7:54, কিন্তু সে এত রাফ বিহেভ করে বলছে সে আমাকে বের করে দিচ্ছে। তখন আমি উত্তেজিত হয়ে তাকে বলছি যে ভাইয়া আপনি এরকম ভাবে আমাকে বলতে পারেন না, আপনি আমাকে রিল্যাক্সে বলতে পারেন যে আপনি বাইরে যান, এখন এখানে ভিতরে ঢোকা যাবে না, আপনি 8টার পরে এসে বসে। ব্যাস না, সে আমাকে অনেক গালাগালি করছে। তারপরে সে হচ্ছে পুলিশ আনবে, আনসার আনবে, সবাইকে আনবে। আমি তাকে আমার মামাদের পরিচয় দিছি, তারপর সে অনেক উত্তেজিত হয়েছে। সে সবাইকে, মহিলাদেরকে ডাকতেছে আমাকে মারার জন্য, আর যার সমস্ত প্রমাণ আমি ভিডিওতে দিয়ে দিছি। যখন সে আমার সাথে এই বিহেভ গুলো করছে তখন কিন্তু আমি দিয়েছি, মানে সাথে সাথে ভিডিওটা চালু করছি, কারণ এটা সারা পৃথিবীর দেখা উচিত যে এখানে কি হচ্ছে। আমি যদি একটা হসপিটাল অপারেশন ম্যানেজার হয়ে আমার সাথে এগুলো হয় সাধারণ পাবলিকের সাথে, তাহলে কি হচ্ছে? ভাই আপনাদের কাছে আমি সবার আগে আমি এদের বিচার চাই, এর ছাড়া আর কিছু না। ওর বিচার করতেই হবে আপনাদের। আমার পেশেন্টটা আপনি হয়তো জানেন কার্ডিফে থাকে, হচ্ছে মিস্টার দিলস আহমেদ, ওনার বাবা খুব সিরিয়াস অবস্থা, তাকে মানে গাড়িতে রাখা হয়েছে। দেন আমরা এই মাত্র ভিতরে নিয়ে এসে সিরিয়ালে দাঁড়াইছি। মানে সে যা করছে আজকে, সে আমাকে মারায় অন্য মানুষ দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, আশা রাখবো আপনারা অবশ্যই এটার একটা বিচার, মানে সূক্ষ্ম একটা বিচার করবেন।